টাকা পয়সার মাধ্যমে আমি ইলেকশন পাবো, আমার এখন হাতে টাকা নাই, আমার সেই শক্তি নাই। এক নায়কতন্ত্র কায়েম করে ধরাকে সরা আর রাতকে দিন বানিয়েছিলেন ফ্যাসিবাদ শেখ হাসিনা। তারই নির্মম বলি এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী। রাজধানীর মগবাজার একটি হোটেলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা। দেশের অন্যতম বৃহৎ ট্রান্সপোর্ট ও স্টিল খাতের প্রতিষ্ঠান এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলীর অভিযোগ করেছেন, সাবেক সরকারের আমলে তিনি ভয়াবহ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমি বাবার কাছ থেকে পৈতৃক ব্যবসা 1992 সালে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে নিই। আমি 2010 সাল পর্যন্ত এই ব্যবসাটাকে 10 থেকে 12টা সিস্টার কনসার্টের মাধ্যমে এরশাদ গ্রুপে রূপান্তরিত করি। আমি 10 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোভাবে ব্যবসা বাণিজ্যে বিশাল বিস্তার লাভ করি, যার মাধ্যমে হাজারো লোকের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং আমার মাধ্যমে দেশ ও সরকারের ইনকাম ট্যাক্স এবং কর্মসংস্থানের বৃদ্ধি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছিলাম। কিন্তু আমাদের দেশের রাজনীতিক প্রভাবে 2010 সাল পর থেকে আমার জীবন অন্ধকার ঝড় নেমে আসে। ব্যবসায়ী এরশাদ আলী অভিযোগ করেন, তাকে বিএনপির অর্থদাতা হিসেবে চিহ্নিত করে রাজনৈতিকভাবে নির্মূল করার চেষ্টা করা হয়। তার দাবি, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে 42টি মিথ্যা মামলা দেওয়া হয়। আমাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে একাধিক প্রায় অতশত মামলা দিয়েছে আমাকে, দিয়ে আমি মামলা একটা জামিন করি, আবার আরেকটা মামলা দেয়। এরশাদ আলীর অভিযোগ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতি, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন একযোগে তার ব্যবসা ধ্বংস করেছেন। রাজনীতি ষড়যন্ত্রের কারণে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তার সঙ্গভঙ্গ, আমি আসাদুজ্জামান কামালের সাথে তারা আছে, শামীম ওসমান গডফাদার নারায়ণগঞ্জে, আমাদের রাজশাহী খায়রুজ্জামান লিটন, আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী, সেখান থেকে এই ঘটনা ঢাকাতে চলে আসে যে আমি বিএনপি অর্থদাতা। সেই হিসাবে 10 সাল থেকে আমার ব্যবসা আমি ভালোভাবে করতে পারি। এই ব্যবসায়ী সুনির্দিষ্টভাবে অভিযোগ করেন, সোনারগাঁও ও ড্যামরায় দুটি কারখানা দখল করেন শামীম ওসমানের সহযোগী হিসেবে পরিচিত আজিজুর রহমান আজিজ। এরশাদ আলী আরও অভিযোগ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তাকে একাধিকবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং 2017 সালে 3বার তুলে নিয়ে প্রতিবার 50 লাখ টাকা করে চাঁদা আদায় করা হয়। প্রতিদিন 10, 20, 5 লাখ, 50 লাখ এরকম চাঁদার অ্যামাউন্ট বাড়তে থাকে। একজনে চাঁদা নিয়ে যায়, আরেকজনে আসে, আরেকজনে আসে, এইভাবে চাঁদার জন্য আমার অলওয়েজ তেজগাঁও স্ট্যান্ডে 40টা 50টা করে ট্রাক থাকতো, আমার ট্রাকগুলি নিয়ে যেত। সব হারিয়ে নিঃস্ব এই ব্যবসায়ী এখন তার প্রতিষ্ঠানগুলো ফিরে পেতে এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ কামনা করছেন। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।